হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব খুব সহজ একটি নাস্তার রেসিপি বাচ্চাদের জন্য। ছানা দিয়ে ব্রেড রোল খুবই ক্রিস্পি আর টেস্টি খেতে হয়। বাচ্চাদের জলখাবারে টিফিনের জন্য এইভাবে বানিয়ে দেখুন, একদমই নতুন স্বাদের হয়। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব একটি করে লাইক দিয়ে দেবেন আর রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন। এখানে নিয়েছি 100 গ্রাম পনির। হাত দিয়ে এইভাবে পনির ঝুড়ো করে নিলাম। আপনারা বাড়িতে তৈরি ছানা দিয়েও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 4 চা চামচ মোজারেলা চিজ। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিলাম সামান্য কর্ন। এটা পুরোপুরি অপশনাল। বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি তাই কর্ন দানার ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে গাজর, মটরশুঁটি এগুলোও দিতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এখানে একটা মিক্সিং বোলে নিয়েছি কুচানো পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি আর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ঠিক অনেকটা পেঁয়াজি বানানোর সময় যেভাবে কাটতে হয় সেইভাবে কেটে নিতে হবে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। 30 গ্রাম বেসন দিয়ে দিলাম। চামচে করে মেপে নিলে 3 টেবিল চামচ মতন হবে। আর দিয়ে দিলাম 30 গ্রাম চালের আটা। প্রতিদিন যে চাল দিয়ে ভাত করেন সেই চাল মিক্সিতে গুঁড়ো করে নেবেন আর 2-3 বার চেলে নেবেন, চালের আটা তৈরি হয়ে যাবে। সামান্য করে জল দিয়ে একটা থকথকে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। খেয়াল রাখবেন এই মিশ্রণ যেন খুব পাতলা না হয়। এখানে নর্মাল ছোট সাইজের যে পাউরুটিগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি। চারধারটা কেটে নিলাম। এবার খুব হালকা হাতে সামান্য করে বেলে নিতে হবে। পাউরুটিতে টমেটো সস লাগিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা, পুদিনার চাটনিও দিতে পারেন, তবে বাচ্চারা টমেটো সস খেতে খুব পছন্দ করে বলেই আমি টমেটো সসেরই ব্যবহার করেছি। এবার যে ছানা আর চিজ দিয়ে একটা স্টাফিং তৈরি করলাম দিয়ে দিলাম। এবার পাউরুটি হালকা হাতে এইভাবে রোল করে একটু হালকা চাপ দিয়ে দিতে হবে আর এই পেঁয়াজের যে মিশ্রণ তাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রসেসটা খুবই সহজ। পাউরুটির চারধারটা কেটে নিতে হবে আর সামান্য বেলে নিয়ে তারপর এই টমেটো সস লাগিয়ে দিতে হবে। আর ছানা আর চিজের যে স্টাফিং সেটা দিয়ে পাউরুটি রোল করে নিতে হবে। আর রোল করে নেওয়ার পর এই বেসন আর পেঁয়াজের যে মিশ্রণ তাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা পাউরুটির রোল তৈরি করে নিতে হবে। এদিকে তেল গরম করে নিয়েছি। এবার আঁচটা মাঝারিতে করে দিলাম। পাউরুটির রোলগুলোকে ভেজে নিতে হবে বেশ মুচমুচে করে আর সুন্দর সোনালি বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এই ব্রেড রোলগুলো ভাজার পর আপনারা একটা নিউজ পেপার বিছিয়ে তাতেও রাখতে পারেন, তাহলে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি ব্রেড রোলগুলোকেও একই রকমভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই ঝটপট সহজেই ছানা আর চিজ দিয়ে মুচমুচে ব্রেড রোল। খেতে ভীষণ টেস্টি হয়। এখনও এই নাস্তা বানিয়ে না থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।